প্রাচীন কোচ রাজার ঐতিহ্যমণ্ডিত নদীগাড়া ছায়া ঢাকা সুশীতল মদন রাজা বা মদন কোচ শাসিত অঞ্চলে 1053 সালের কিছু আগে ইসলামের জান্ডা হাতে সুফি সাধক হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহের আগমন ঘটে। পশ্চিম এশিয়ার সেলজুক রাজবংশের তুরস্ক সুলতানের সহোদর ভাই হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ জাতিতে ছিলেন তুর্কি। প্রিয় দর্শকবৃন্দু, যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটির নাম হচ্ছে নেত্রকোনা জেলার মদনপুর উপজেলার শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাজার প্রাঙ্গণে। কে এই কমরউদ্দিন রুমি? আজকের এই কমরউদ্দিন রুমির রহমতুল্লাহ আপনার এই ইতিহাসটুকু জানান দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন আমরা জেনে নিই শাহ সুলতান কমরউদ্দিন রুমির ইতিহাস আপনাদেরকে জানান দেই মদনপুর উপজেলা থেকে। উল্লেখ্য যে ইতালির রোম সাম্রাজ্যে বিজয়ী তুরস্ক রাজ্যকেই অন্য নামে রোম সাম্রাজ্য বলা হতো। শাহ সুলতান কমরউদ্দিন রুমি 120 জন সুফি সাধকের একটি সংঘবদ্ধ দল নিয়ে বাংলাদেশের সমুদ্র উপকূল চট্টগ্রামে প্রথম পদার্পণ করেন। সেখান থেকে ধর্মপ্রচারের জন্য বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে একটি দল পান্ডুয়ার রাজধানী মহাস্থানগড় বর্তমান বগুড়া অভিমুখে রওনা করেন। সেখানকার প্রভাবশালী রাজা পরশুরামকে ইসলামের দাওয়াত দিলে পরশুরাম ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেন। এতে ইসলাম প্রচারে অন্য সেনাপতি সৈয়দ মাহমুদ সহ 7 জন বীর যোদ্ধা শহীদ হন। এই সংবাদে কমরউদ্দিন রুমি অন্যত্র ইসলাম প্রচার স্থগিত রেখে মহাস্থানে গমন করেন এবং পরশুরামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল মেনে আল্লাহর একাত্মবাদে দাওয়াত প্রদান করেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে যুদ্ধে আসলে শাহ সুলতান কমরউদ্দিন রুমি এদের উপর আক্রমণ করে এবং পরশুরামকে পরাজিত ও নিহত করেন। পরবর্তীতে বোকাইনগর থেকে কাইকোয়াস বাহিনী নিয়ে মদন কোচের রাজ্য অভিমুখে যাত্রা করেন। কোচ রাজ্যে পৌঁছলে মদন কোচ কমরউদ্দিন রুমির নানা কেরামতি দেখে বশ্যতা স্বীকার করে পালিয়ে যাওয়ার সময় পথে পরিবার সহ মারা যান। মদন কোচের 3 বোন ছিলেন, নন্দিনী, মঙ্গলী, চন্দনী। নাম অনুসারে কিছু জায়গার আজও স্মৃতি বহন করে তাদের নাম ফলক। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি আগমনে নেত্রকোনা তথা ময়মনসিংহের প্রথম ইসলামের প্রচার এবং প্রসার ঘটে। শাহ সুলতান কমরউদ্দিন রুমি মদনপুর মৌজায় নেত্রকোনায় আজও সেখানে সমাহিত আছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোকজনের সমাগম ঘটে অত্র মদনপুর এই উপজেলায়। শাহ সুলতান কমরউদ্দিন রুমির এই মাজার প্রাঙ্গণে বহু মানুষের দেখা মেলে আজও। তারা বিভিন্ন বিষয় নিয়ে ছুটে আসেন তার সমস্যা লাঘবের আশায় এই মদনপুর জায়গায়। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মাজার। এই মাজারটি আমাদের এই শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্ত্রীর মাজার হিসেবে কথিত আছে। প্রথমত উনি এই রুম থেকে এসেছিলেন কমরউদ্দিন রুমির সন্ধানে। এ হচ্ছে কমরউদ্দিন রুমি রহমতুল্লাহর স্ত্রীর মাজার। শাহ সুলতান কমরউদ্দিন রুমির স্ত্রী হিসেবে এখানে আরেকটি মাজার রয়েছে। তিনি হলেন সোয়া বিবি বা বিবি সাহেবের মাজার। সোয়া বিবি তিনি এসেছিলেন রোম সাম্রাজ্য থেকে কমরউদ্দিন রুমির সন্ধানে। সোয়া বিবি যখন কাছাকাছি পৌঁছান তখন তাকে পথিমধ্যে বাধা প্রদান করা হয়। বহুদিন পর্যন্ত তিনি এইখানে অবস্থান করে সাক্ষাতের জন্য। পরে তিনি মারা গেলে এই স্থানে এইখানে সমাহিত করা হয় সোয়া বিবিকে। এখানে তার কিছু নির্দেশনা বা নির্দেশন রয়েছে বলে আমরা দেখেছি। মাজারের নাম ফলক রয়েছে। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি
রহমতুল্লাহ এজাজত প্রাপ্ত স্ত্রী হযরত সোয়া বিবি ওরফে বিবি সাহেবের মাজার বলে উল্লেখ করা হয়। আবারও দেখা হবে নতুন কোন ইতিহাস, নতুন কোন ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সিপিজির সাথেই থাকুন।